দুই দেশের মধ্যে সম্পর্কের চির গেদের স্থলবন্দর মূলত খা খা করছে। একদিকে অন্তর্বর্তী সরকার, অন্যদিকে ইস্কন মাঠের মহাপ্রভু চিন্ময়ানন্দকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এই উত্তাপের আগুন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই, ভারত তথা বিদেশের বিভিন্ন দেশেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশের সনাতনী ভক্তবৃন্দ ইস্কনের প্রভুকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য দাবি তুলেছেন। তাদের দাবির জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে মহাপ্রভুকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের রাষ্ট্রদূত অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ। নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিরোধী দলনেতা গতকাল তিনি হুঙ্কার ছাড়েন, যদি অবিলম্বে ইস্কনের মহাপ্রভুকে নিঃশর্তে মুক্তি দেওয়া না হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরগুলিতে যাতায়াত সহ সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত বন্ধ করে দেবেন বলে দাবি করে। এমনকি পাসপোর্ট ভিসার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করবার জন্য তিনি ভারত সরকারকে অনুরোধ করেন। সেই হুঙ্কারের রেশ পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জের স্থলবন্দর গেদি সীমান্তে। দুই দেশের মধ্যে একমাত্র যারা আগে ভিসা পেয়েছেন তাদের সঙ্গে কেউ ফেরত যাচ্ছেন অথবা খুব জরুরি চিকিৎসার জন্য ভিসা করেছেন, তারাই একমাত্র বাংলাদেশ থেকে ভারত চিকিৎসা করতে আসতে পারছেন। গেদের সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করেন। বিরোধী দলনেতার হুঙ্কারে 24 ঘন্টার মধ্যে গেদের সীমান্তে স্থলবন্দরে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা এক ধাক্কায় নেমে গেল 10 থেকে 15 জনের মধ্যে। বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে আসছেন তারা চান অন্তর্বর্তী সরকার অবিলম্বে ভোটের মাধ্যমে সরকার গঠনে সাহায্য করুক রাজনৈতিক দলগুলিকে। পক্ষান্তরে বাংলাদেশের বাসিন্দা ইয়াদ খান স্বীকার করেছেন, বাংলাদেশে অস্থির অবস্থার জন্য চিকিৎসার ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে ভারতে আসেন তারা সমস্যায় ভুগছেন। তারা ক্ষোভের সঙ্গে বলেন, আগের সরকার ভালো ছিল, অর্থাৎ পক্ষান্তরে বোঝাতে চাইছেন হাসিনা সরকার আবার ফিরে আসুক। অন্যদিকে ভারত থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল খোকন কর্মকার, নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা। তিনি নিজের চোখে বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার দেখেছেন সেই দৃশ্য দেখে তিনি শিউরে উঠেছেন। তিনি বুঝেছেন যে কোনো মুহূর্তে এই ঘটনার জন্য ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য তড়িঘড়ি কদিন থাকার ইচ্ছে থাকলেও তিনি ফিরে এলেন ভারতে। তিনি প্রশ্নের জবাবে বলেন, দুই দেশের হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলা খুবই জরুরি। সীমান্তে অস্থির অবস্থার জন্য গেদের সীমান্তের যে সমস্ত চেকপোস্ট রয়েছে, যারা প্রতিদিন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকেন তাদের ব্যবসায় ধস নেমেছে। মানি এক্সচেঞ্জের কর্মী গৌতম নাথ তিনি বলেন, এই বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে প্রায় 300টি পরিবারের রুজি রোজগার, তাদের সংসার চালানোর একমাত্র পথ এটি। তারাও চান দুই দেশের মধ্যে অস্থিরতা কেটে গিয়ে আবার পুনরায় আগের মতো সুসম্পর্ক তৈরি হোক। সীমান্তের বাসিন্দা দীনবন্ধু মহল্লাদার ক্ষোভের সঙ্গে বলেন, বাংলাদেশের হিন্দুদের ও সনাতনদের ওপর যেরকম ভাবে নির্মম অত্যাচার চলেছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। পাশাপাশি তিনি বলেন, যদি বাংলাদেশে হিন্দুদের বসবাস করতে দেওয়া না হয়, তারা যদি চায় তাহলে সরকারের মাধ্যমে বিনিময় করে বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে ফেরত পাঠাক, ভারত থেকে মুসলিমদের বাংলাদেশে ফেরত নিক, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশে বসবাসকারী শুভ বিশ্বাস বলেন, বাংলাদেশে যে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতার করার জন্যই। তারা চান অবিলম্বে চিন্ময় মহাপ্রভুর মুক্তি, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে বলা যেতেই পারে বাংলাদেশের অস্থির অবস্থা দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে চির ধরেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। লোকজন কম কেন গো? নেই বললেই চলে। একটু বলবো।
এই বাংলাদেশ? জি জি, কোথায় যাচ্ছেন এখন? আমি কলকাতাতে যাচ্ছি কেন যাচ্ছেন? ট্রিটমেন্টের জন্য। বলছি বাংলাদেশ থেকে লোকজন কম আসছে, কারণটা কি? ভিসা পাওয়া যাচ্ছে না, ভিসা জটিলতা প্রচণ্ড। অসুবিধা হচ্ছে? যে ভিসা অসুবিধার কারণটা কি? ভিসা স্লট পাওয়া যাচ্ছে না। বলছি ওখানে যে কালকে মহাপ্রভুকে গ্রেপ্তার করছে তারপরে কি এই অবস্থা? আপনার হচ্ছে আগে থেকে কম ছিল, মানে 5 তারিখের পর থেকে কম ছিল, তারপরে আপনার কিছুটা স্বাভাবিক করার পরে আবারও কম দেওয়া হলো, তারপরে আবার স্বাভাবিক করার পরে এখন দেশের পরিস্থিতি একটু মানে অন্যরকম একটা। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আগের সরকার যে ছিল খুব ভালো ছিল। আপনার সে আগের সরকার ফিরিয়ে আনতে চাচ্ছেন? জি জি। আপনার নাম? আমার নাম ইকবাল। বলছি এর ফলে তো আপনাদের দুই দেশের চিকিৎসার ক্ষেত্রেও তো অসুবিধা হচ্ছে। হ্যাঁ জি। আপনারা চান কি? আমরা চাই দুই দেশের সম্পর্ক খুব সুন্দর থাকুক। আমরা যেহেতু পার্শ্ববর্তী দুই দেশ এবং বন্ধুত্ব সম্পর্ক রাখলে আমাদের দুই দেশেরই সুবিধা হবে এরকম মনে করছি আমরা। আপনার নাম? আমার নাম ইকবাল। বাড়ি? বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এলেন, বাংলাদেশের অবস্থা কীরকম বুঝলেন? ভয়াবহ অবস্থা, কি খুবই খারাপ? খুবই খারাপ অবস্থা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। আপনি বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ, কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন? এই গত শনিবারে গেছি। কি দেখলেন? দেখলাম আন্দোলন, মারামারি, হুটোপাটা, আগুন ধরে পুলিশ এসছে, এই করছে সেই করছে। আপনি কি চান? আমি তাই তো সুস্থ মানুষ সবাই বসবাস করি, হিন্দু মুসলমান মিলে, এটুকুই চাই। আর ওই জন্য কি তাড়াতাড়ি ফিরে এলেন আপনি হ্যাঁ, দেশে? ওই জন্যই ফিরে আসলাম। কদিনের জন্য যাওয়ার চেষ্টা করেছিলেন? আমি মনে করেছিলাম আরও 4-5 দিন থাকবো ওখানে। এই অবস্থা থেকে ফিরে এলেন? ওখানে কার বাড়ি আছে ওখানে? ওখানে ওই বন্ধু ছোটোখাটো বিস্কুটের ব্যবসাও আছে। আপনার নাম? খোকন কর্মকার। বাড়ি? কৃষ্ণনগর। দাদা, এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই গন্ডগোলের জন্য আপনাদের ব্যবসার পরিস্থিতি কেমন? মানি এক্সচেঞ্জে অ্যাকচুয়ালি এই মানি চেঞ্জের ব্যবসাটা নির্ভর করে বিদেশি প্যাসেঞ্জারের উপর নির্ভর করে। আমাদের বিদেশ বলতেই বাংলাদেশ বোঝায়। বাংলাদেশের ভিসা এখন পাচ্ছে না, তারা আসতেও পাচ্ছে না। মূলত তারা আসে ট্রিটমেন্টের জন্য। সেই ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ টাকা ডলার নিয়ে আসে সে আমরা মানি চেঞ্জিং মাধ্যমে ভাঙিয়ে দিই। কিন্তু এখন না আসার কারণে আমাদের ব্যবসা মন্দা। ব্যবসায় কোনো লোকজন না থাকলে, টাকা পয়সা না চেঞ্জ করলে আমরা কিভাবে লাভবান হব? আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ। এই 3 মাস ধরে চলছে পরিস্থিতি খারাপ। গভর্নমেন্টের পলিসি যেটা নিয়েছে সব কিছুই চলছে, কিন্তু এই মানি চেঞ্জিংয়ের ব্যবসাটাই মার খাচ্ছে। তাছাড়া আমি তো দেখছি বলছি এই মহাপ্রভুকে গ্রেপ্তার করার পরে, চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করার পরে এর প্রভাব কি আরও বেশি পড়েছে? হ্যাঁ, গত 2-3 দিন আগে যে প্যাসেঞ্জার আসছিল, মহাপ্রভু গ্রেপ্তার হওয়ার পরে প্যাসেঞ্জারের সংখ্যা কমে গেছে। আসতেই চাইছে না প্যাসেঞ্জার। এই জন্য তো আরও চিন্তার ভাঁজ পড়েছে আমাদের কপালে। কারণ আমরা এর ওপরই নির্ভরশীল। আমাদের এখানে গেদেতে মোটামুটি 100 পরিবার মানি চেঞ্জিংয়ের সঙ্গে যুক্ত। আর হচ্ছে আনুষঙ্গিক যারা আছে 300 পরিবার এই ব্যবসার সঙ্গে যুক্ত আর কি, পরোক্ষ প্রত্যক্ষভাবে। আপনারা কি চান? আমরা চাই স্বাভাবিক শান্তি ফিরে আসুক বাংলাদেশে, স্থায়ী সরকার হোক এবং আমাদের বর্ডারে যে ভিসা সেটা পুনরায় চালু করলে সুবিধা হবে। আপনার নাম? আমার নাম গৌতম নাথ। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি।
পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, NS রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।